আজ থেকেই মুরগির পাগুলো আর কেউ ফেলে দিবেন না। এই মুরগির পা দিয়ে আমি খুব ইউনিক একটা মজার নাস্তা বানাবো। তো এই ভিডিওটি অবশ্যই সবাই দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। এই পা দিয়ে আমি অসম্ভব মজার একটা রেসিপি শেয়ার করছি আপনাদের মাঝে। তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এই রেসিপিটা বানানোর জন্য আমার মুড়ি লাগছে আর মুড়িগুলো আমি ব্লেন্ডারে এভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো আর এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনগুলো লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে এভাবে ঝুরি করে নিয়েছি। আর তার সাথে আমি কয়েক পিস আলু লবণ হলুদ দিয়েও সিদ্ধ করে নিয়েছি। এখন এটা আমি মথে নিচ্ছি। তো তারপর আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিচ্ছি। সাথে একটু লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর দেব হচ্ছে এখানে একটু সস। তারপর হচ্ছে আমি একটা লুডুসের মশলাও দিয়ে দিচ্ছি। এটার স্বাদ একটু বাড়িয়ে দেবে। তো এখন এগুলো সবগুলো উপকরণ একটু ভালো করে আমি হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। এখন যেটা করব সেটা আপনারা খেয়াল করবেন। তো যেই মুরগির পাগুলো আমি রেখেছিলাম সেগুলো আমি ভালো করে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন দেখেন আমি অল্প একটু ডো নিলাম আর এইভাবে করে চেপে চেপে সুন্দর একটা লেগ পিসের মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এইরকমভাবে আমি সবগুলো দিয়ে নিলাম। আর এর জন্য লাগছে আমার একটা ডিম। ডিমের মধ্যে একটু লবণ দিয়ে কাঁটা চামচ দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিলাম। আর এখন ওই লেগ পিসটা আমি ভালো করে এইভাবে চাউলের আটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি ডিমের মধ্যে ডোবাবো। এখন ডিমের মধ্যে একটু ভালো করে এভাবে চামচ দিয়ে উঠিয়ে উঠিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এটা আমি তুলে আবার ওই যে মুড়িটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম তার মধ্যে দেব। দিয়ে একটু ভালো করে হাত দিয়ে চেপে চেপে এটা আমি মাখিয়ে নেব। তো আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়া দিতে পারেন বা ব্রেড ক্রাম্ব দিতে পারেন। তো আমার কাছে মনে হয়েছে মুড়িটা দিলে বেশি ভালো লাগবে এবং মুচমুচে হয়েছিল অনেক। সেজন্য আমি মুড়ি ইউজ করলাম। তো এভাবে করে আমি সবগুলো এভাবে চেপে চেপে সবগুলো কমপ্লিট করে নিলাম। এখন এটা হচ্ছে আমি ভাজবো। তো আমার সবগুলো এখন রেডি হয়ে গেছে। এখন এটা আমি ভেজে নিচ্ছি। তো সেজন্য তেলটা একটু অল্প আছে, অল্প জাল দিয়ে তাপটা একটু কমিয়ে কমিয়ে এটা আমি ভাজবো। তাহলে ভেতর থেকে বেশি মুচমুচে হবে। তো এভাবে করে দেখেন আমি ভেজে নিলাম লাল লাল করে। তো ২ টা আমার ভাজা হয়ে গেছে। আবারও ২ টা আমি ভেজে নিচ্ছি। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আজ থেকে কেউ মুরগির পা আর ফেলবেন না। ঠিক এভাবে ইউনিক একটা রেসিপি বানিয়ে ফেলবেন। তো ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্টের পাশাপাশি আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।